প্রতি বছরের মতো আসছে রমজানেও অনুষ্ঠিত হবে এনটিভির জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান পিএইচপি কুরআনের আলো। 2009 সালে যাত্রা শুরুর পর থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এই প্রতিযোগিতা। আজ শুরু হলো 18তম আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম, যা চলবে 10 অক্টোবর পর্যন্ত। আয়োজকদের প্রত্যাশা, এবারের আসরও হয়ে উঠবে সুমধুর কুরআন তেলাওয়াতের এক অপূর্ব মঞ্চ। জুবায়ের প্রধানের রিপোর্ট। শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা আর সুমধুর কণ্ঠে কুরআনের পাখিদের মিলন মেলার মঞ্চ এনটিভির পিএইচপি কুরআনের আলো অনুষ্ঠান। যে আয়োজনে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কুরআনের হাফেজদের আনাগোনা। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জমজমাট থাকে পুরো আসর। কুরআনের আলো ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা মরহুম মাওলানা আব্দুল ইউসুফের ছেলে হাফেজ আবদুল্লাহ আল জাইদের তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 18তম আয়োজনের। অনুষ্ঠানে পিএইচপির চেয়ারম্যান বলেন, এনটিভির মাধ্যমেই কুরআনের আলো ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আজকে তো আরো 30টা টেলিভিশন চ্যানেল কোরআনের আলো করতেছে, কিন্তু প্রথম যে এনটিভি করছে, আমরা আল্লাহর কাছে করুণা চাই, আল্লাহর কাছে দোয়া করি আমরা এই এনটিভির শান শকত যেন আল্লাহ চিরদিন জাগ্রত। আমাদের যখন কিচ্ছু ছিল না, তখন আমাদেরকে সাহায্য করছে এনটিভি। এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাকুদ্দিন আহমেদ বলেন, পিএইচপি কুরআনের আলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান। বিগত বছরগুলোর মতোই এনটিভি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দর্শকদের কাছে পৌঁছে দিবে কুরআন তিলাওয়াতের এই প্রতিযোগিতা। যারা আজকে জুলাই বিপ্লবকে সফল করেছেন, এই জেনজির মাঝেও কিন্তু কোরআনের যে চর্চা, কোরআন শোনা, এটা কিন্তু ছড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা চাই এটি বেস্ট প্রোগ্রাম হবে। 22 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন কার্যক্রম। 11 অক্টোবর থেকে ঢাকা জেলার অডিশন শুরু হবে বলে জানিয়েছে কুরআনের আলো ফাউন্ডেশন কর্তৃপক্ষ। পিএইচপি কোরআনের আলো এই 2026 সালের এই প্রোগ্রামটা যেন আগের চেয়ে আরো আমরা সুন্দর করতে পারি, আপনাদের কাছে দোয়া চাই। সুমধুর কণ্ঠে বিশ্বব্যাপী কুরআনের বার্তা পৌঁছে যাবে এমন প্রত্যাশা আয়োজকদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।